পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বিরোধের জেরে লাল চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সোহাগ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো সভ্য দেশে এমনটি ঘটতে পারে না। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানান, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। পরে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বয়ে যায় সারা দেশে। শনিবার সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও র্যান্স রিজার্ভ ফোর্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সোহাগ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক, যা সভ্য দেশে এমনটি ঘটতে পারে না। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। কোনো কিছু একটা এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আইন হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা, করে আইনের যারা আছে তারা তাদের পারে। এ নিয়ে রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির মহাপরিচালক বলেন, মিটফোর্ডের ঘটনাটি ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবেন তারা। একটি লোমহর্ষক ঘটনা, যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায়। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় নিহতের বোন মামলা করেছেন এবং তাদের মধ্যে 2 জনকে র্যাব ও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে, আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অভিযান এখনও চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমরাও আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পেজে জানিয়েছেন, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।